তো আজকে রান্না হচ্ছে এই যে দেখো লাল লাল মটনের ঝোল বা খাসির মাংস। তো চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো নমস্কার বন্ধুরা, টিআর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ বা একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্না হবে আমাদের এই যে খাসির মাংস। তো আলুগুলোকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেব সামান্য একটু রসুন। তো দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো সাদা ছোট এলাচ, দিয়ে ভালোভাবে একটু মশলাটা পুড়িয়ে নেব। আমি এখানে তেজপাতা বা শুকনো লঙ্কা কোনোটাই ব্যবহার করব না। তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে ভালোভাবে নেড়ে একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি রসুন। আমি রসুন সামান্য 3 থেকে 4টা দিয়েছি। এখন রসুনটা দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে নেব। এই দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা জিরে আর একটু রসুন আমি বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে হালকা আমি ভেজে নেব, যাতে আদা রসুন জিরে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সেই জন্য হালকা করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এখন আমি ভালোভাবে হালকা একটু নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণটা দিয়ে আমি হালকা একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো মশলা বাটার যে জলটা রয়েছে, সেই জলটা দিয়ে হালকা করে মশলাটা আমি কষিয়ে নেব। এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি মাংস, খাসির মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। একদম খুব সহজে রান্না, খুব সহজ পদ্ধতির রান্না একদম। এইভাবে একটু মশলাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট একটু নেড়ে নেওয়ার পর আমি যে চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম, সেই চর্বিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এইভাবে চর্বিটা দিলে কি হয়, চর্বিটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বের হয়ে যায়। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু মাংসটাকে সেদ্ধ করতে হবে, জলটা একটু বেশি দেব। আমি আরেকটু জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা একটু সরিয়ে নিই। দেখো কতটা জল দিয়েছিলাম, কতটা জল টেনে নিয়েছে। এবার আমি এই যে দেখো চর্বিগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন রং দেখা যাচ্ছে না, যখন কষাবো তখন তোমরা ঠিক রংটা দেখতে পাবে। খেতে কিন্তু খুব 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 সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাকাটা তুলে নিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব।
এখন ভালোভাবে কষাতে হবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এইবার দেখো রঙটা কতটা এসেছে, লাল লাল ঝাল ঝাল একদম খাসির মাংস রান্না। এই যে দেখো আর কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতির রান্না, খেতে কিন্তু খুব 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 সুন্দর বা খুব সুস্বাদু। ও বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই যে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে ঝোলটা বেশি পাতলা না হয় বা বেশি ঘন না হয়, একদম যেন মাখা মাখা টাইপের হয়। এই যে আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আর মাংসটা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে, মাংসটা সেদ্ধও ভালোভাবে হয়েছে। এবার জল দিয়ে আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো ঢাকাটা একটু সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই, ঝোলটা আর একটু টানবে। আমি আবার ঢাকা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখো একদম লাল লাল ঝাল ঝাল, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা একবার হলেও এইভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা বা মাংস রান্নাটা, একদম লাল লাল ঝাল ঝাল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থেকো বন্ধুরা। তো আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর যে দেখো কত সুন্দর হয়েছে। আর তো আমি এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আজকেই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।